আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে বড়ই আর তেঁতুল মিশিয়ে আচার তৈরি করে দেখাবো। আচার কথাটা শুনলেই কিন্তু জিভে পানি চলে আসে, তাই আপনাদের সাথে এই লোভনীয় আচারের রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই আচারটি তৈরি করতে হয়। আচার বানানোর জন্য এখানে আমি শুকনা বড়ই নিয়েছি প্রায় হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ। বড়িগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এই বড়ির উপরে যে বোটাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর ফেলে দেওয়ার পরে 2-3 বারের মতো বড়িগুলো ধুয়ে নিয়েছি, যাতে করে বড়ির মধ্যে কোনো ময়লা না থাকে। এবার এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিতে বড়িটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এবার একটা পাশে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ তেঁতুল। তেঁতুলের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখতে হবে। চামচ দিয়ে একটু ভালো মতো নেড়ে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু তেঁতুল ছাড়াও এই আচারটা বানাতে পারবেন, শুধুমাত্র বড়ই দিয়ে। তো আমি বড়ির সাথে কিছুটা তেঁতুল দিয়ে বানাবো। বড়িটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এবার এই বড়িগুলো সিদ্ধ করে নিব। বড়ি সিদ্ধ হওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ আর হলুদটা ভালো মতো বড়ির সাথে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু দেখবেন বড়িটা অনেকটা নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন বড়িটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি 7টি শুকনা মরিচ নিয়েছি আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা আর একটু কমিয়ে অথবা বাড়িয়েও দিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। শুকনা মরিচ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এই মরিচটা হালকা ঠান্ডা হলে গুঁড়া করে নিব। আগের থেকে যে বড়িটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই বড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এতে করে আচার বানালে আচারটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তাই অবশ্যই হাত দিয়ে এভাবে করে মেখে নেবেন। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আচারটি তৈরি করব। আচার বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এই আচারে কিন্তু সরিষার তেলের পরিমাণটা একটু কমই লাগবে। দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে, 1 টুকরো দারুচিনি আর 1 চা চামচ পাঁচফোড়ন ভালো মতো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে বড়িটা মেখে নিয়েছিলাম সেই বড়িটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু নিচ থেকে বড়িটা লেগে যেতে পারে। তেঁতুল দিয়ে দিচ্ছি। এই তেঁতুলটা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার সব কিছু নেড়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আর পানিটা শুকিয়ে গেলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আখের গুড়। আখের গুড়টা ভালো মতো মিশিয়ে নিব। আখের গুড় থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আখের গুড় দিয়েছিলাম। আর দেখুন গুড়টা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আরও কিছুক্ষণ হালকা মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায়, এভাবে করে নেড়ে দিতে হবে। এই আচারটা কিন্তু আমি বড়ির সাথে তেঁতুল মিশিয়ে বানাচ্ছি, সেই জন্য মিষ্টির পরিমাণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা যদি শুধুমাত্র বড়ই দিয়ে বানাতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার জন্য। ভাজা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আমি রেখে দিয়েছি, সেটা পরে দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়াটা ভালো মতো আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর শেষের দিকে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এই আচারের মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার অথবা সিরকা। এই সিরকাটা আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। সিরকাটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আচারের সাথে ভালো মতো মিশিয়ে দিলাম। সিরকাটা দেওয়ার পরপরই কিন্তু এই আচারটা নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। এবার আমি চুলাটা বন্ধ করে এই আচারটা নামিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আচারটা নিয়ে নিচ্ছি। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কাচের বয়ামে রেখে এই আচারটা 1 বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আচারটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এই আচারটি কিন্তু রোদে শুকাতে হবে না, চাইলে ফ্রিজের নর্মাল সাইডে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। উপর থেকে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বড়ই দিয়ে এই আচারটা তৈরি করে খাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।